আসার মনে করেন চেহারা দিয়া তো বিচার হয় না। যার মনটা সুন্দর, ব্যবহার সুন্দর, ব্যবহারই বংশের পরিচয়। যার ব্যবহার ভালো, কথাবার্তা ভালো, সত্যি পাশে থাকতে চায়, বিয়ে শাদী করতে চায়, কিন্তু এই ভাই বোন নিয়ে সৎ মা অনেক জ্বালা যন্ত্রণা করে, ভাই বোনগুলো ঠিক মতো খাওয়াইতে দেন। তার মধ্যে আমি বাচ্চা নিয়ে মনে করে কাজ করি, বাচ্চা নিয়ে কাজ করি, তবুও মনে করেন ঠিক মতো খাওয়া লিয়া দেয় না। মনের মানুষ সবাই খুঁজে এর জন্য যে সারা জীবন একটা ভালো জীবন সঙ্গী নিয়ে হাত ধরে তার চলতে পারবে, এর জন্যই সবাই মনের মানুষ খুঁজে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। এই যে ক্যামেরার সামনে কেন আসছেন আপনি? একটা মনের মানুষের জন্য। ক্যামেরার সামনে আসলে সবাই মনের মানুষ খুঁজলে হবে, আর কিছু খোঁজা লাগবে না? হ্যাঁ, যে মনে করেন মনের মানুষ সবাই খুঁজে এর জন্য যে সারা জীবন একটা ভালো জীবন সঙ্গী নিয়ে হাত ধরে তার চলতে পারবে, এর জন্যই সবাই মনের মানুষ খুঁজে। তাহলে এটা মনের মানুষ হইল না? ক্যামেরার সামনে এসে চাইতে হবে কি? আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর, তো ক্যামেরার সামনে এসে মনের মানুষ খুঁজলে এমনি মনে করেন দেখতে মনে করেন এদিক এমনিও বিয়া শাদির জন্য আসে মানুষ, তারপরেও তারা যৌতুক চায়, বুঝছেন? ক্যামেরার সামনে আসে এই কারণে, যেমন একটা মানুষ যে যৌতুক ছাড়া আমার দায়িত্ব নেবে, আমার মার খেয়াল রাখবে, এরকম একটা মানুষ যদি পাই তো বিয়ে শাদী করবো, এইটাই এর জন্য আর কি আসে। আচ্ছা, তো আপনার কোলে দেখতে একজন বেকার আপনার? জি আমার। ওর বাবা কোথায়? বিয়ে হয়েছিল আমার, হয়েছে, তারপরে মনে করেন সে আরেকটা বিয়ে করে চলে গেছে, হ্যাঁ, পরে আবার ডিভোর্স হয়ে গেছে। পরে ডিভোর্স হয়ে গেছে। কতদিন সংসার করেছেন? সংসার করছি মনে বছর। তারপর সংসারটা ভেঙে গেল কি কারণে, সেই কথা সে মনে করেন হ্যাঁ অন্য মেয়ের সাথে পরকীয়া জোরের থেকে গেছিল, অন্যকে বিয়ে করে চইলা গেছে। পরে মনে করেন জানাজানি হওয়ার পরে সে আর আমার রাখবে না, ডিভোর্স দিয়ে দিছে। আচ্ছা, সবাই জানাজানির পরে হ্যাঁ আর কি ডিভোর্স হয়ে গেছে। সেই মেয়েটা কি আপনার চেয়েও সুন্দর নাকি? সুন্দর বলেই তো তার কাছে গেছে। মানে আপনি তো দেখতে পরীর মতো, তো আবার পরী পাইলো কোথায়? সে হয়তো আরো বেশি সুন্দর। আপনি কি দেখেছেন ওই মেয়েকে? না, আমি কখনো দেখিনি। আপনি দেখেন নাই? জি না। তো না দেখে কিভাবে বুঝলেন যে সে অনেক সুন্দর? যেহেতু কইতাছেন যে আমি পরীর মতো সুন্দর, তাহলে হ্যাঁ তা আরো সুন্দরই হইব, এর জন্য গেছে। আচ্ছা, তো আসলে এই যে এখন এই বাবুটাকে নিয়ে কিভাবে চলছে আপনার জীবন? খুবই কষ্ট চলতেছে। তারে নিয়ে কাজে যাইতে হয়, বাসা বাড়িতে কাজ করে, ঘরে আমার সৎ মা, নিজের মা না, বুঝছেন? আমার সৎ মা, আমার দুইটা ভাই বোন আছে, নিজের মার ঘরে আর কি, সৎ মার ঘরেও আছে, কিন্তু এই ভাই বোন নিয়ে সৎ মা অনেক জ্বালা যন্ত্রণা করে, ভাই বোনগুলো ঠিক মতো খাওয়াইতে দেন। তার মধ্যে আমি বাচ্চা নিয়ে মনে করে কাজ করি, বাচ্চা নিয়ে কাজ করি, তবুও মনে করেন ঠিক মতো খাওয়া লিয়া দেয় না, ধরন পোষণ করে না, আরো বকাবকি করে। আচ্ছা, বকাবকি করে। আচ্ছা, এই যে বকাবকি করে, আপনার মনে করেন ঠিক মতো খাওয়া দাওয়া দেয় না, তা এখন আসলে আপনি কি মানে মূলত বিয়ে বসতে আসছেন না কোনো এই জন্য, কোনো সাহায্যের জন্য? না, আমি বিয়ের জন্যই আইছি। আমি সহযোগিতা চাই, যে দিনে বিয়ে শাদী না হবে সে পাশে থাকবে, একটু সহযোগিতা করবে, আর বিয়ের পরে তো সে দায়িত্বই নেবে। আমি বিয়ের জন্যই আইছি। আচ্ছা, আপনি বিয়ের জন্য আসছেন, আসলে কেমন ছেলে চাচ্ছেন সেটা একটু বলুন। ছেলে শোনেন, আসার মনে করেন চেহারা দিয়া তো বিচার হয় না। যার মনটা সুন্দর, ব্যবহার সুন্দর, ব্যবহারই বংশের পরিচয়। যার ব্যবহার ভালো, কথাবার্তা ভালো, সত্যি পাশে থাকতে চায়, বিয়ে শাদী করতে চায়, এরকম একটা মানুষ পেলে বিয়ে শাদী করবে। এরকম পেলে বিয়ে শাদী করবে। জি। তা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে করবে? মোবাইল ফোনের মাধ্যমে করবে। মোবাইল ফোনের মাধ্যমে? জি। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ কোন জায়গায়? মুন্সিগঞ্জ সিংপাড়া। আচ্ছা, তো বাবা মা আপনি? আমার বাবা আর কি, আমরা তিনটা ভাই বোন হওয়ার পরে সে আবার বিয়ে করছিল। আচ্ছা, তাদের মধ্যে আর কি আগ থেকে ঝামেলা হয়েছিল, তারপরে আমার বাবা আর কি বিয়ে করছে, পরে আমার মারে ডিভোর্স দিয়ে দিয়েছে, সে এখন নানি বাড়িতে থাকে। আচ্ছা, এখন নানির বাড়িতে থাকে। জি। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থাটা একটু বলেন। মোবাইল ফোনের মাধ্যমে। বলেন, আমাদের ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব। বিয়ে শাদী দায় দায়িত্ব এখন তো আপনাদের নিজস্ব ব্যাপার। ইউটিউব কর্তৃপক্ষ বিয়ে শাদী কখনো দিয়ে দেয় না, এই ধরনের দায় দায়িত্ব নেয় না। সকলে সেই পর্যন্ত ভালো থাকবেন। আপনাকে কিছু বলার আছে? বলার একটা কথাই, যারা সত্যি টাইম পাস করার জন্য ফোন না দিয়ে থাকে, বিয়ে শাদী করার জন্য সত্যি ফোন দিতে থাক, তারাই দিয়ে না। যারা মনে করেন টাইম পাসের লিগে দিবেন, তারা দিবেন না, এইটাই কথা। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালাম। আচ্ছা।